মাই চ্যানেল। আজকে আমরা কাটিয়া সফটওয়্যারে কিছু ফাংশনস দেখব। সো কাটিয়া ফার্স্টে ওপেন করলে এই উইন্ডোটা দেখা যাবে। দেন হচ্ছে কি যদি শুরু করতে হয় ড্রয়িং, দেন স্টার্ট থেকে মেকানিক্যাল ডিজাইন, দেন পার্ট ডিজাইন, ক্লিক ইট। কাটিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এখানে সবগুলো টুল বার অটোমেটিক্যালি চলে আসবে। সো এখানে এগুলোকে আনার জন্য কোনো এক্সট্রা কিছু করার দরকার নেই। তারপরেও যদি এর মধ্যে কোনো টুল বার না আসে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিউ থেকে টুল বার্সে যে টুলবারটা প্রয়োজন সেটা নিয়ে আসতে হবে। যদি আমার এখানে যেমন এখানে বুলিয়ান অপারেশন আছে, যদি আমার বুলিয়ান অপারেশন করার দরকার পড়ে এটা ক্লিক করলে টুলবার চলে আসবে। তা আপাতত এটা আমাদের দরকার নেই, তো আমি এটা ক্রস করে দিব। এখন যদি আমাদের কোনো একটা ড্রয়িং শুরু করতে হয় 2D ড্রয়িং, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কেচ ক্লিক করতে হবে। দেন এখানে আমাদের কাছে 3টা প্লেন আছে, এক্স ওয়াই ওয়াই জেড অ্যান্ড জেড এক্স প্লেন। যে কোনো একটা প্লেন যদি আমি ক্লিক করি এখানে অথবা এখানে, তাহলে এই ড্রয়িং শিটটা চলে আসবে। এই ড্রয়িং শিটে উপরে তাকালে দেখা যাবে যে উপরে টুলবারগুলো নিজে নিজে চেঞ্জ হয়ে গেছে। যদি না থাকে তাহলে আবার সেই ভিউ থেকে টুলবারসে যে নিয়ে আসতে হবে। আমি এই টুলবারগুলো শো করে দিচ্ছি। অপারেশনস, প্রোফাইল, স্কেচ টুলস, ভিউ, ওয়ার্কবেঞ্চ, এগুলো আমাদের জরুরি টুলবার। জাস্ট এগুলোকে সাজিয়ে দিচ্ছি। তো এখানে আমার গ্রিড অপশনটা অন আছে বলে আমার এখানে শিটটাতে গ্রিড অপশনগুলো দেখাচ্ছে, গ্রিডগুলো দেখাচ্ছে। যদি আমি এটাকে অফ করে দিই তাহলে আর দেখাবে না। গ্রিডের পাশে এই জিনিসটা হচ্ছে স্ন্যাপ টু পয়েন্ট। যদি আমার স্ন্যাপ টু পয়েন্ট অন করে দিই তাহলে ড্রয়িং করার সময় গ্রিডের পয়েন্ট থেকে পয়েন্টটা সিলেক্ট করতে হবে। সো আমি স্ন্যাপ টু পয়েন্টটা অফ রাখবো, অফ করে দিলাম। এখন এই যে প্রোফাইল টুলবারটা, এখান থেকে আমরা যে কোনো একটা টুল দিব, যে কোনো একটা প্রোফাইল সিলেক্ট করবো। যদি একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে চাই, এখানে অনেকগুলো অপশন আছে রেক্ট্যাঙ্গেলের আঁকার। সো ডু ইউর রিসার্চ। এখানে যদি আমি সেন্টার রেক্ট্যাঙ্গেল নেই, এখানে সেন্টার রেক্ট্যাঙ্গেলের ব্যাপারটা হচ্ছে যে পয়েন্ট থেকে আমি ড্রয়িং শুরু করব সেই পয়েন্টটাকে সে রেক্ট্যাঙ্গেলের সেন্টার ধরে দিবে। সো আমি যদি এখানে ক্লিক করি, ও মাঝখানের 0 পয়েন্টটাকে সেন্টার ধরে নিচ্ছে। তো আমি চাইলে রেক্ট্যাঙ্গেলের সেকেন্ড পয়েন্টের হয় হরিজন্টাল ইনপুট অথবা ভার্টিক্যাল ইনপুট দিতে পারি পয়েন্টের কোঅর্ডিনেট, অথবা সেকেন্ড পয়েন্টের হাইট এবং উইথ দিতে পারি। তো আমি এখানে হাইট দিলাম 5 ইঞ্চেস, এখনও উইথ দেওয়া হয়নি, উইথও দিলাম 5। আমি এটা 5x5 স্কোয়ার রাখলাম। এখন আপনি এই 2Dটা চাইলে এখান থেকে অপারেশন থেকে যে কোনো একটা অপারেশন করতে পারেন। ফিলেট করতে পারেন কর্নারগুলো, অথবা চ্যাম্পার করতে পারেন, কোনো কিছু ট্রিম করতে পারেন। এখানে অনেকগুলো ট্রিম অপশন আছে, অথবা মিররও করা যেতে পারে। এগুলো আমরা পরে দেখব। আপাতত আমি যদি একটু চ্যাম্পার করি, চ্যাম্পার সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। এগুলো আপাতত যেখানে যেটা সিলেক্টেড আছে সেটাই থাকবে, ট্রিম অল এলিমেন্টস। তো যদি চ্যাম্পার করতে হয় তাহলে অ্যাডজাস্টমেন্ট 2টা বাহু সিলেক্ট করতে হবে, যে অটোমেটিক্যালি চ্যাম্পার শো করছে। এখানে আপনি অ্যাঙ্গেল ইনপুট দেবেন অথবা লেন্থ ইনপুট দেবেন, যে কোনোটা। এখন এখানে যদি আমি তাকাই তাহলে চ্যাম্পারের কিছু ট্রিম অপশন আছে এবং পাশে চ্যাম্পারের ডেফিনেশনস অপশন আছে। যদি আমি এটা চেঞ্জ করে দিই তাহলে আমার 2টা লেন্থ ইনপুট দেওয়া লাগবে। আপনার কাছে যে ইনফরমেশনটা থাকবে সেই অনুযায়ী এটা সিলেক্ট করতে হবে। আমি আপাতত ফার্স্টটাই রাখলাম। অ্যাঙ্গেল 45 ডিগ্রি থাকবে, আমি জাস্ট লেন্থটা চেঞ্জ করব। তো আমি লেন্থ এখানে দিলাম 1 ইঞ্চ। 1 ইঞ্চ একটা চ্যাম্পার হয়ে গেল। এখন যদি আমার বাকি 3টা কর্নারও চ্যাম্পার করতে হয় তাহলে বারবার একই কাজ না করে আমি চ্যাম্পারটাকে ডাবল ক্লিক করব, তাহলে ও অলওয়েজ সিলেক্টেড থাকবে। এবার আমি 2টা অ্যাডজাস্টেন্ট বাহু সিলেক্ট করে দিব, লেন্থ 1 ইঞ্চ চলে আসবে। এখনও চ্যাম্পার সিলেক্টেড আছে। লাস্টেরটাও 1 ইঞ্চ। সো আমার একটা 2D ড্রয়িং হয়ে গেল। আমি এখন স্কেপ প্রেস করলাম,
চ্যাম্পারটা এই চ্যাম্পার থেকে এক্সিট হয়ে গেল। এখন যদি আমার এই 2D স্কেচটাকে 3D কোনো অবজেক্ট বানাতে হয় তাহলে আমার যেটা করতে হবে যে ওয়ার্কবেঞ্চ নামে যে টুলবারটা ছিল সেখান থেকে এক্সিট ওয়ার্কবেঞ্চে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা আবার আগের সেই অপশনে ফেরত আসছি। এখানে আমার টুলবারগুলো অলরেডি আছে, উপরে উঠিয়ে দিই। এখন যদি আমার এটাকে 3D বানাতে হয় তাহলে যেটা করতে হবে, এখানে এই যে প্যাড অপশনটা আছে এটা সিলেক্ট করতে হবে। প্যাড সিলেক্ট করলে প্যাড ডেফিনেশন নামে এই উইন্ডোটা ওপেন হবে। তো এখানে আমার প্রোফাইল অথবা সারফেস যাচ্ছে, এখানে নো সিলেকশন দেওয়া আছে, আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে আমার লেন্থটা এখানে দেওয়া আছে, আমি চাইলে এই লেন্থটা বাড়ায় দিতে পারি অথবা কমায় দিতে পারি। এই লেন্থটা আসলে বলছে যে আমার অবজেক্টের থিকনেস কতখানি হবে, এটা ইচ্ছা মতো। আমি এখানে দিলাম 3 ইঞ্চ। ফেরত যাচ্ছি। এখানে যে টাইপ আছে, টাইপ এখানে ডিমেনশন আছে বলে আমার লেন্থ ইনপুট দেওয়া লাগছে বা থিকনেস ইনপুট দেওয়া লাগছে। যদি আমি ডিমেনশন চেঞ্জ করে আপ টু সারফেস দিই তাহলে যেটা করতে হবে যে আপ টু সারফেস দেওয়ার ফলে আমার লিমিটটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার তখন দিতে হবে যে এর অবজেক্টের থিকনেসটা অন্য কোনো সারফেস পর্যন্ত হবে কিনা, কিন্তু যেহেতু আমাদের এক্সট্রা কোনো সারফেস নেই এই মুহূর্তে, তো আমরা এটাকে ডিমেনশনই রাখবো এবং এটা 3 ইঞ্চ থাকবে। এই জিনিসটা চাইলে রিভার্স ডিরেকশনে আপনি করতে পারেন অথবা যে ডিরেকশন আছে সেই ডিরেকশনে। যদি আমরা রিভার্স ডিরেকশনে দিই এবং যদি প্রিভিউ দেখি তাহলে ওটা ওই পাশে চলে যাচ্ছে। সো ওকে দিলাম। এখন আমি এখান থেকে চাইলে আরও অনেকগুলো অপশন আছে। যদি ভিউ টুলবারে যে আমি এটার আইসোমেট্রিক ভিউ চেঞ্জ করতে পারি অথবা শেড অ্যাড করতে পারি অথবা জুম ইন জুম আউট করতে পারি অথবা যে কোনো একটা প্লেনের পারপেন্ডিকুলার ভিউ দেখতে পারি। সো এখন যদি আমার এই জিনিসটাকে সেভ করতে হয় তাহলে যেটা করতে হবে, ফাইলে যে সেভ, দেন যে কোনো একটা ফোল্ডার নিয়ে যে কোনো একটা নাম দিয়ে সেভ করলেই সেভ হয়ে যাবে। এখানে আরও অনেকগুলো অপশন আছে, নেক্সট ভিডিওতে আমরা বাকি অপশনগুলো দেখব এবং আরও কতগুলো 2D পিকার কীভাবে আঁকা যায় সেটাও দেখব। সো থ্যাংকস ফর ওয়াচিং।